গিয়ে বললেন, বন্ধুরা, আজ বড় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, নবীর দুশমন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহর কাছে বড় প্রিয় আমল, পছন্দনীয় আমল, সেটি হলো আল্লাহর প্রতি আইয়ুল আমালি ওয়ালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আর দ্বিতীয়টা হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, রাসূলের পথে প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা করতে গিয়ে যদি কোনো সশস্ত্রভাবে বাধা আছে, সেটার সক্ষমভাবে মোকাবেলা করা, ওটাতে যা করা লাগবে তাই করার নাম হলো জিহাদ। বিশ্বনবীর একজন সাহাবী ছিল, নাম তার হলো আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের সামনে চলে গেলেন, বসলেন। বসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কলিজার ভিতরে বড় কষ্ট আমার। বেঁচে থাকা অবস্থায়, আমাদের সজ্ঞানে সব উপস্থিত থাকা অবস্থায় আমার কলিজার টুকরা নবীজিকে নিয়ে ষড়যন্ত্র করবে আর আমরা আরামে ঘুমাবো, এইটা আমাদের শান্তি না। আমি আজকে আপনার কাছে পারমিশন নেওয়ার জন্য আসছি। সেই পারমিশনটা হলো, এই মক্কার মাটিতে হিজাজ থেকে এসে আপনার বিরোধিতা করবে, মেনে নিতে পারি না। আজ আমি ওয়াদা করেছি, যতক্ষণ আপনার দুশমনটাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আদিকের পেটের ভিতরে এক লোকমা খাবার ঢুকবে না। আল্লাহর হাবিব বুঝতে পেরেছেন এত বেশি ভালোবাসে। আল্লাহর নবীর সাহাবী আতিক বললেন, আমি এটাকে কখনোই বরদাস্ত করব না, কখনোই মেনে নেব না। আমার নবীকে গালিগালাজ করবি, আমি তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করব, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যেরকম আল্লাহু আকবার। নবীজি আতিকের মনের অবস্থা বুঝতে পেরে বললেন, আতিক রে, আমি জানি তোমরা আমারে কলিজা দিয়ে ভালোবাসো। আতিক রাদিয়াল্লাহু তাআলা পারমিশন নিলেন, সঙ্গে নিলেন 6 থেকে 7 জন সাথী বন্ধুদের, বিশ্বনবীর কাছে দোয়া নিলেন। আতিক রাদিয়াল্লাহু তাআলা সাথী বন্ধুদেরকে বললেন, মক্কার বাইরে কাফেরের বাড়ি, আর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করে দিলাম, আমার নবীজির ক্ষতি করে ইসলামের বিরুদ্ধচরণ করে যাবে। এই জন্য আমরা এখন মক্কার বাইরে হিজাজের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফের খোঁজে বের হয়েছি। যেরকম আল্লাহু আকবার। প্রতিমধ্যে একটি পাহাড় খুঁজে পাওয়া গেল, এই পর্বতের পাশেই ছিল আবু রাফের বাসা। আবু রাফের বাসার সামনে চলে গেলেন। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাথী বন্ধুরা রে, তোমরা এই জায়গায় অপেক্ষা করো, দেখে আসি এই কাফেরের কি ব্যবস্থা নেওয়া যায়। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসার সামনে চলে গেলেন। এরপরে বাসার ভিতর থেকে দরজা রক্ষক দারোয়ান বেরিয়ে আসলেন। আসার পরে একটা চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, ওহে বাসার ভিতরের কেউ কি তোমরা বাইরে আছো? জলদি ভিতরে ঢুকে যাও, না হলে একটু পরে দরজা বন্ধ হয়ে যাবে। এই কথা বলে আস্তাবলের খাটিতে চাবির ছড়াটা রেখে দিল। আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসাব করার ভান করে বসে বললেন, সব কিছু দেখলেন, সুযোগের অপেক্ষায় বসেছিলেন। এরপরে দরজা রক্ষক ভেতরে চলে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে ঢুকে পড়লেন। আল্লাহু আকবার। একটা মানুষ অনেকগুলো কাফিরদের ভিড়ের ভিতরে প্রবেশ করেছে, চিন্তা করেন আপনি। আতিক ভিতরে গিয়ে দেখতে পেলেন রাত গভীর হয়ে গেছে, অন্ধকার নেমে আসলো।
চোখে ধাঁধা লাগতেছিল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন ঘরের ভিতর এই কাফেরদের একটি আসর জমছিল, গল্পের আসর। সেখানে আবু রাফে বললেন, রাত তো অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, যেহেতু রাত গভীর হয়ে গেছে আজকের মতো এখানেই শেষ করে দেওয়া হলো। যার যেটা বলার সেটা বলে শেষ করে দিল। যখন ওই জায়গায় আবু রাফে বলে দিল ঘুমাতে যেতে হবে, সবাই ঘুমাতে নিজ নিজ জায়গায় চলে গেল। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পিলারের পাশে দাঁড়িয়ে ঘাপটি মেরে বসে আছেন। সবাই ঘুমাতে গেলেন। শ্বাস প্রশ্বাসের আওয়াজের টের পাওয়া যাচ্ছে, চতুর্দিকে আওয়াজ হচ্ছে। সব মানুষগুলো ঘুমে গেছে। বিশ্ব নবীর প্রেমিক কলিজার টুকরা সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন এতগুলো মানুষের ভিতর থেকে কিভাবে কাফিরের বাচ্চাটাকে খুঁজে বের করি, কিভাবে তাকে আমি অনুসন্ধান করি, কিভাবে আমি তাকে বের করতে পারি ভাবতেছিল। চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো। আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যদি আমি আবু রাফের নামটা ধরে এই গভীর রাতে অন্ধকারে ডাক দিয়ে দিই, এই অন্ধকারের ভিতর থেকে আবু রাফে ডাকের সাড়া দিয়া দেবে। এক কবে গর্দানটা থেকে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওর ভিতর থেকে বের হয়ে এসে একটি পাহাড়ের পদদেশের সামনে বসে চিন্তা করলেন। সাথী বন্ধুদেরকে যেই জায়গায় রেখে দিয়ে আসছিল ঠিক ওই জায়গায় গিয়ে বললেন, বন্ধুরা আজ বড় আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, নবীর দুশমন থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমি তো হাঁটতে পারছি না, দরজার সামনে রথের একটি জায়গায় আমার পাটা ক্ষত হয়ে গেছে। সাথী বন্ধুদের বলছিল দ্রুত চলে যাও, নবীজির কাছে গিয়ে বলে দাও যে আপনার দুশমন থেকে চিরবিদায় করে দিয়েছে। ওই দিন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার সুন্নতি পাগড়িটা আর মাথায় রাখলো না, অর্ধেকটা কোমরের মধ্যে বেঁধেছিল। জোরকন আল্লাহু আকবার। পাগড়ি যে শুধুমাত্র মাথায় মানায় তা কিন্তু না, পাগড়ি মাঝে মধ্যে সাহাবীদের কোমরেও মানাইতো। এক কথা বলে না কেন? ওই পাগড়ির অর্ধেক পাগড়ি আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ক্ষত পায়ের মধ্যে ব্যান্ডেজ করলেন। আল্লাহু আকবার। সকাল হয়ে যাওয়ার অপেক্ষায় বসে আছেন বাইরে। সাথী বন্ধুদেরকে নবীজির কাছে পাঠিয়ে দিল আর অপেক্ষা করতেছে সকালবেলা কি খবর আছে, এ জাহান্নামীটা মরছে কি মরে নাই, অরিজিনাল ভাবে খবরটা চাই। ফজরের আজানের আগে সুবে সাদেকের সময় চতুর্দিকে মুরুগের ডাকাডাকি শুরু হয়ে গেল, কুকুরুস কুক। চতুর্দিক থেকে যখন আওয়াজ আসছিল ঠিক ওই সময় একজন কেল্লার ফটকের সামনে উঁচু একটি চূড়ার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতেছিল একটি সুখ সংবাদ। হিদাদের অন্যতম কাপড় ব্যবসায়ী আবু রাফি আজ নিহত হয়েছে, তাকে কে যেন হত্যা করে দিয়েছে। যেমনি আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন ইসলামের চির দুশমন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, তখন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে দৌড় মেরেছে। আল্লাহর হাবিব মসজিদের ভিতরে বসানো আছেন। আমার প্রিয় বন্ধুগণ, ঠিক ওই সময় পাটা ক্ষত অবস্থায় তখন ল্যাংড়ায়া হাঁটছিল। নবীজি লক্ষ্য করে বললেন, আমার আতিক কই? পূর্বের সাথে বন্ধুগুলো বলেছে হুজুর আপনার আতিক একটু পরেই আসবে। আল্লাহু আকবার। আতিক এসে দাঁড় হয়ে গেলেন। নবীজি বললেন, আতিক রে, পাগড়ি তোমার পায়ের মধ্যে কেন রে, আর অর্ধেকটা কোমরের মধ্যে কেন? আতিক রাদিয়াল্লাহু তাআলা আনন্দের একটা কান্না দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কোন রাতে এই জালেমের বাচ্চাদের কারণে আরামে ঘুমাতে পারি না, কোনো দিন একটু শান্তিতে থাকতে পারি না। আমার নবীকে নিয়ে দেয়ালে দেয়ালে, বাকলে, চামড়ায়, পাথরে, প্রত্যেকটি জায়গায় আমার নবীজির বিরুদ্ধে কুৎসা লিখে দেওয়া হয়। আমার সহ্য হয় না, আজ বড় কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেছে। আপনার দুশ্মন আল্লাহর দুশ্মনকে চিরবিদায় করে দিয়েছি। নবীজি বললেন, আতিক আমার সামনে চলে আসো। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী নবীজির সামনে এসে বসলেন। আল্লাহর হাবিব বললেন, পায়ের বাঁধনটা খুলে দাও। আতিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের বাঁধনটা খুলে দিলেন। বিশ্বনবীর নিজের মুখের আঙ্গুল দিয়ে লালা নিয়ে ক্ষত স্থানে লাগিয়ে দিতে দেরি, ব্যথা বেদনা ছেড়ে যেতে দেরি হলো না। এই পৃথিবীতে আল্লাহর কাছে বড় প্রিয় আমল, পছন্দনীয় আমল, সেটি হলো আল্লাহর প্রতি আইয়ুল আমানি ওয়ালা আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। আর দ্বিতীয়টা হলো জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, রাসূলের পথে চেষ্টা প্রচেষ্টা করা। এই চেষ্টা প্রচেষ্টা করতে গিয়ে যদি কোনো সশস্ত্রভাবে বাধা আছে, সেটার সক্ষমভাবে মোকাবেলা করা, ওটাতে যা করা লাগবে তাই করার নাম হলো জিহাদ।